এক ছেলে নিয়ত করছে আলেম হব, গরিব কি হব, আরো জোরে কি হব? আল্লাহ হযরত ইমাম আহমদ রেজা খান আলাইহির রহমাত তিনি বর্ণনা করেছেন তার কিতাবে। আমি আর দুই একটা হাদিস পড়ব, বেশি তাফসীরে যাব না, কষ্ট দিব না, আপনাদের কষ্ট হচ্ছে। সে নিয়ত করলো, সবাই এলাকার কিছু থাকে না যে না তোমার দিয়ে হবে না, কি বলো না বলো, আলেম হওয়ার জন্য এখন তো সহজ হয়ে গেছে, তখন এত সহজ ছিল না। কিতাবাদি পড়তে হবে, ওলামায়ে কেরামের কাছে যেতে হবে, এখন তো পানিবাত হয়ে গেছে। তারপরেও তো দেন না নিজের সন্তানকে মাদ্রাসায়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, আমিন বল। তো যখন আলেম হবে নিয়ত করছে, জঙ্গলে চলে গেছে, মানুষের পারবা করে না, এতিম তো কে করবে, এতিমের কেউ শুনে না, এতিমের কেউ নাই, কিন্তু একজন আছে, তিনি কে? আমার নবী বলতেছে যদি এতিম হয় টেনশন করিস না, আমি তোর অভিভাবক। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। এতিমদের উপর আমার নবীর হাত থাকে, আল্লাহর হাত থাকে, সুবহানাল্লাহ পড়ে। জঙ্গলে চলে গেছে, পড়াশোনা করতেছে। এখন রাজার এক রাজকুমারী, ওই রাজার রাজ্যের রাজকুমারী প্রিন্সেস জঙ্গলে শিকারের জন্য বের হয়েছে। হঠাৎ করে দল থেকে আলাদা হয়ে গিয়েছে, ঘুরতে ঘুরতে এখন সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, বাঘ ভাল্লুক আছে, কি করবে দেখতেছে একটা ছোট্ট কুঁড়ের ঘরের মতো দেখা যায়, আলো জ্বলছে, কাছাকাছি গেল, নক করলো, ভিতর থেকে যুবকটা বের হয়ে আসলো, বলতেছে কি চাই? বলে আমি রাজকুমারী, আমি একটু আশ্রয় চাই, আমি একটু পেরেশানি আছি, আশ্রয় চাই। তখন বলতেছে এখানে তো আমি আশ্রয় দিতে পারবো না, আমি একটা যুবক মানুষ ভিতরে। বলে আমি কোনো সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই, আপনার সমস্যা না থাকলে আমাকে আশ্রয় দিন। তখন ওই যুবক বলতেছে আচ্ছা ঠিক আছে। এখান দিয়ে ওই মেয়েকে ঘরের মধ্যে ঢুকালো, রাজকুমারী ঘরে। রাজকুমারী দেখতে তো সুন্দর মাশাআল্লাহ, প্রিন্সেস বসে আছে এক কোণায়, রাত গভীর হচ্ছে। এদিক দিয়ে রাজা কিন্তু তালাশ পাঠাইছে, দেখো খোঁজ করো আমার রাজকুমারী কই, কিন্তু খবরদার কেউ যাতে না জানে। যখন তালাশে পাঠিয়েছে, দেখা গেছে সকাল পর্যন্ত ওই রাজকুমারী চুপটি করে বসে আছে। যুবক চেরাগ জ্বালিয়ে কিতাবের মধ্যে মনোযোগ, কোনো দিকে আর তাকায় না। দেখতে দেখতে সকাল হয়ে গেল, যুবতী বের হলো। রাজকুমারী যখন বের হলো, দেখতেছে প্রজারা এসে অপেক্ষা করছে, মন্ত্রী পেয়াদা নিয়ে। বলে রাজকুমারী আপনি ঠিক আছেন? বলে আমি ঠিক আছি, সত্য ঘটনা বলছি। আল্লাহ হযরত ইমাম আহমদ রেজা উনি বর্ণনা করেছেন। আল্লাহু আকবার বলতেছে, যখন রাজা দেখেছে, রাজা এসে তো মেয়েকে পেয়েছে, বাবার প্রতি, বাবা মেয়ের প্রতি কিন্তু একটা ভালোবাসা অন্যরকম থাকে। বাবা জড়িয়ে ধরে কান্না করছে, মা তোমার ঠিক আছে তো? ঠিক আছে, কোনো সমস্যা নেই? বলে না। বলে সমস্যা হোক বা না হোক, এই প্রজারা তো দেখে ফেলছে, এই যুবককে তো রাখা যাবে না, তুমি তো সারা রাত এখানে ছিলা, এটা তো তোমার চরিত্রের উপর, ক্যারেক্টারের উপরে দাগ পড়ে যাবে, যুবককে রাখা যাবে না। বলতেছে না বাবা, সে কোনো ক্ষতি করে নাই, আমার অনেকবার ওয়াসওয়াসা এসেছে, আমার অনেকবার মনে হয়েছে খারাপ কিছু করার, কিন্তু সে কিতাবের মধ্যে, খেয়ালের মধ্যে ছিল, ডুবে ছিল। যখন এরকম হলো, বলে না তাকে রাখা যাবে না, তাকে নেওয়া হলো, ফাঁসির রায় করে দেওয়া হয়েছে। এখন ফাঁসির আগে একটা ইচ্ছা পূরণ করা হয়, মৃত্যুর আগে যেমন মানুষকে জিজ্ঞেস করে আপনার শেষ ইচ্ছা কি, ওই যুবককেও জিজ্ঞেস করা হলো শেষ ইচ্ছা কি? বলে শেষ ইচ্ছা হলো আমি 2 রাকাত আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে চাই যে শেষ মুহূর্ত পর্যন্ত আমার আল্লাহ আমার ঈমান হেফাজত করেছে। আল্লাহু আকবার। যখন বলতেছে কি বলো? বলে হ্যাঁ, যখন ওই খাতুন, ওই রাজকুমারী আমার সামনে ছিল, আমারও ইরাদা খারাপ হয়েছে, কিন্তু হঠাৎ মনে হয়েছে আমি তলাবে ইলম, আমার নবী বলেছেন যারা ওয়ারাসাতুল আম্বিয়া, তলাবে ইলম, যারা আলেমে দ্বীন হবে কিংবা সে পড়াশোনায় থাকবে, তাদের উপর আল্লাহর রহমতের চাদর থাকে। আমি নবীর ওয়ারিস, তারা নবীর ওয়ারিস যখন চিন্তা করেছি, তখন খারাপ কোনো কিছু আমার ভিতর আসতে দেই নাই। আমার নবীর ইজ্জতের উপর আঙ্গুল উঠবে এই চিন্তা করে যখন এই কথা বলেছে, তখন যারা তহমত দিত, ওই যুবক যখন আলেম হতে চেয়েছে, সবাই বলতেছে না আলেম হতে পারবে না, তোমাকে দিয়ে কিছু হবে না, তোমাকে দিয়ে কিছু হবে না। দেখবেন সমাজে বড় হতে গেলে নিচ থেকে ধরে থাকে, টান দিয়ে ধরে থাকে, বড় হতে দেন, এরকম সমাজে কিছু থাকে, এরকম কিছু থাকে। তারা যখন এরকম টান দিয়ে ধরে রাখতো, সে তো জঙ্গলে চলে গেছে। যখন ফাঁসির রায় হয়ে গেল, সে বলতেছে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি, দয়াল নবীর ইজ্জত আবরুরের দিকে খেয়াল রেখেছি। যখন রাজাই খবর শুনলো, ওই বাদশা যখন খবর শুনলো যে এরকম যুবক, তখন বাদশা ডেকে নিয়ে বলতেছে তোমাকে তো ফাঁসি না, তুমি এই মসনদে বসার মতো যোগ্যতা রাখো, আমার মেয়ের সাথে তোমার বিয়ে দান করো, বিয়ে দিয়ে দিব। সুবহান। আলেমে দ্বীনও হলো, মসনদের বাদশা হলো। সুবহানাল্লাহ পড়েন না? আল্লাহ, মোরাল অফ দ্য স্টোরি, এটা থেকে কি শিক্ষা পায়? দ্বীনের পথে চলেন, দুনিয়াও আপনার হবে, আখিরাতও আপনার হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। শের খুদা আলী কারামাল্লাহু ওয়াজহিল কারীম, প্রথম সাহাবা। সুবহানাল্লাহ। প্রথম কি? 1 নম্বর সাহাবার কথা বলবো আজকে। শের খুদা আলী কারামাল্লাহু ওয়াজহিল কারীম যখন দয়াল নবী রাহমাতুল্লাহ আলামিন
শাফিল মুজনাবিন যখন দুনিয়াতে এলানে নবুয়ত করবেন, এর আগ ঠিক 9 বছর আগে, মতান্তরে 10 বছর আগে, কাবা শরীফে রব্বে করিমের ফজাইল বরকতে শের খুদা আলী, যিনাকে মাওলা আলী কারামাল্লাহুল ওয়াজহুল করিম বলা হয়, সে বেলায়েতের শাহেনশাহ কাবাতুল্লাহর মধ্যে আল্লাহ তাশরিফ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার হুজুরে পাকের সচ্চা সাহাবা, শ্রেষ্ঠ মুর্শিদের শ্রেষ্ঠ মুরিদের কথা বলছি। আজকালকের আমাদের মতো কোন মোল্লা মৌলবীর কথা বলছি না, রাসূলুল্লাহর কথা বলছি। সুবহানাল্লাহ। আমার হুজুরে পাক রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, দয়াল নবী যখন শের খোদা আলী কাবা শরীফের মধ্যে পয়দা হয়েছেন, চোখ খুলে না, সবাই টেনশন করতে লাগলেন, ওনার আব্বা আবু তালেব সহ। পরে নবীজি আসলেন, নবীজির কোলে দেওয়ার সাথে সাথে নবুয়তের উষ্ণ গরমের মধ্যে আলী যখন দুনিয়াতে দেখলো, প্রথমেই আমার নবীর চেহারা মোবারক দেখেছে। সুবহানাল্লাহ। যখন তিনি আস্তে আস্তে বড় হতে লাগলেন, আবু তালেব তেনার ঘরে গিয়ে আমার নবীজি বলতেছেন, আমি ইসলামের দাওয়াত দিতে চাই, এক আল্লাহর প্রতি দাওয়াত দিতে চাই, এক আল্লাহর দিকে দাওয়াত দিতে চাই। হাশিমি গোত্রের মধ্যে যুবক কারা কারা আছে তারা সবাইকে আনো। হযরত আব্বাস সহ যখন গিয়েছেন তখন বলতে লাগলেন যে কাকে কাকে দাওয়াত দিব। আবু তালেব বলতেছে, এখানের মধ্যে হাশিমিরা সব আমার আব্দুল্লাহর পুত্রর সাথে, আমার ভাতিজার সাথে আমার হুজুরে পাকের কথা বলছেন, তেনার কথা শুনো। তখন হযরত আব্বাসের দিকে নবীজি বলতেছেন, কাকে প্রথম দাওয়াত দেওয়া যায়? হযরত আব্বাস বলে, জামানা জানে ইয়া রাসূলুল্লাহ, আপনি আলীর দিকেই তাকিয়ে আছেন। সুবহানাল্লাহ। সেরে খোদা আলীকে ডাকলেন। তখন এখানে আন্দাজটা নিরালা, নবীজি নিজে ঘুটনার মধ্যে গিয়ে 4 বছরের সেরে খোদা আলীকে ডাক দিলেন, আলী কলিজার মধ্যে আয়। সুবহানাল্লাহ। সেরে খোদা আলী দৌড়াতে দৌড়াতে 4 বছরের ছোট্ট আলী, মাওলা আলী কারামাল্লাহুল ওয়াজহুল করিম দৌড়াতে দৌড়াতে নবীজির সিনার মধ্যে লাগলেন। সিনার মধ্যে লাগার পরে এই কথাটাই শের খোদা আলী সবসময় বলতেন যে আমি জীবনে যখন কলিজার মধ্যে লেখে যার সিনার সাথে সিনা লাগানোর পরে কলিজার মধ্যে ঠান্ডা মেহসুস করেছি, শান্তি পেয়েছি, সেটা আমার রাহমাতুল লিল আলামিন নবী ছিলেন। সুবহানাল্লাহ। বলে নবীজিকে ওই সিনাটা আমি লাগিয়েছি, এবং নবীজিকে যখন কবরে আনোয়ারে মদিনাতুল মুনাওয়ারায় যখন শেষ শোয়াতে যাব, তখনও আলীর সিনা মদিনার ওয়ালা সিনার সাথে লেগেছিল। সুবহানাল্লাহ। অর্থাৎ শের খোদা আলী নবীজিকে, আল্লাহু আকবার, শের খোদা আলীকেও যখন দুনিয়াতে এসেছে আমার নবী গোসল দিয়েছেন, আর নবীর শেষ জানাজার সময় শের খোদা আলী নবীজিকে গোসল দিয়েছেন। সুবহানাল্লাহ। মদিনায় গিয়েছিলাম যখন, ওই জায়গায় যাওয়ার তৌফিক হয়েছে। মদিনা শরীফ থেকে 26 কিলো দূরে একটা কুয়া আছে, যেখানে মধ্যে নবীজির সিনা মোবারক চাক করা হয়েছে। আবার যেখানে আমার রসুলে পাকের জানাজার আগ মুহূর্তে রসুলে আরবিকে গোসল দেওয়ানো হয়েছিল, যেটার পানি এখনো পান করলে ক্যান্সার রোগ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। শাফাদার মালিককে আওয়াজ দেন, কে কে কে? তো জমজম শরীফ ইসমাইল আলাইহিস সালামের পায়ের বাড়িতে যদি এতটা সাফা হয় যে এখনো বান্দার সাফা হিসেবে কাজ হচ্ছে, তাহলে বুঝেন নবীজিকে যেই পানি দিয়ে গোসল দেওয়ানো হয়েছে, তাহলে সেই পানিটা কত সাফা। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কারো কোনো অসুস্থ থাকলে, যদি ঝামেলা থাকে, আমি গুনাহগারের কাছে আসবেন, আমি পানিটা দিয়ে দিব, আমার কাছে আছে, গাড়িতে আমার ব্যাগে আছে, ওই পানিটা পান করবেন। করোনা টরোনা কত কিছু গেল, তারপরে তো বান্দা সিধা হয় না। কত মিছিল গেল লাশে, তারপরে বান্দা এখনো সোজা হয় না। আর যারা দয়াল নবীকে মেনে নিয়েছেন, তারা প্রকৃতপক্ষে আল্লাহকে মেনে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। এখন অনেকটা এরকম, হুজুর নামাজ ভালো লাগে, ওযু ভালো লাগে না, তাহলে এটা মুমিন না কমিন? হ্যাঁ, আওয়াজে মনে হুজুর মুমিন বলেন, এটা মুমিন না কমিন? তাসদীকু বিল কলব, অন্তর থেকে বলেন মুমিন না কমিন? যেটার গায়ে লাগবে আগুন লাগুক। আমার নবী বলেন, যদি কাউকে, শের খোদা আলীর মারবি হাদিস, আমার নবী বলেন কাউকে যদি কিছু বলো, তার যদি কষ্ট লাগে, বুঝবা আসলেই খারাপ, অন্তর মধ্যে খারাপ আছে, তো এই জন্য আসলেই খারাপ। বুখারী হাদিস। আর বলে যে খারাপ নিজেকে মেনেই নিয়েছে যে আউয়াল টু আখির আমার মতো খারাপ কেউ না, আমি মাকদুম শাল মাদানী কথা বলছি, আমার মতো গুনাহগার পৃথিবীতে মনে হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠায় নাই। আমার দিকে তাকান, এটা সবচেয়ে বড় গুনাহগার পৃথিবীতে আসা একমাত্র গুনাহগার আমার কাছে, নিজের কাছে মনে হয় আমার এই গুনাহগারের থেকে আপনারা ওয়াজ শুনতেছেন, খেতাবাত শুনতেছেন, হ্যাঁ গুনাহগার হতে পারি, কিন্তু উম্মত, লুক এট মি, এই উম্মতকেও দেখে রাখেন, এটা আল্লাহর বান্দা, গুনাহগার হতে পারি কিন্তু বেঈমান না, ঠিক না? যেটা বলবো তাসদীকু বিল কলব, অন্তর থেকে বলবো, জুবান দিয়ে, বিল লিসান বলে আর কি হবে? কবরের কথা, হাসরের কথা সব জুবানে জুবানে। এজন্য মুসল্লি এখন বর্তমানে যদি দেখেন, মুসলমানের অভাব নাই, কিন্তু মুমিনের আজকাল বড় অভাব।
আওয়াজ দেয় না কেন মুসলমান? যারা কমিন তারা চুপ থাকেন। মুমিন আল হক মুররুন, হক কথা একটু তিতা হতে পারে। মুমিন জানে তিত করলা খেলে রক্ত পরিষ্কার হয়, হকের কথা বললে ঈমান পরিষ্কার হবে, ঠিক কি না? এজন্য আওয়াজ করতে হবে। যারা আওয়াজ করবেন বুঝবেন আপনার তলোয়ার ধার দেওয়া হচ্ছে, এই তলোয়ার মাঝে মাঝে বের করতে হবে, ঠিক কি না? অনেক জং ধরে গিয়েছে। আল্লামা ইকবাল বলেন, যখন থেকে বান্দা তলোয়ার জমা দিয়ে যায় নামাজ কিনে নিছে মুসলমান, এরকম অবস্থা যে তলোয়ার জমা দিয়ে যখন থেকে যায় নামাজ কিনে নিয়েছে, এখন যায় নামাজে বসে আল্লাহ বাঁচাও বাঁচাও, আল্লাহ আরশের থেকে নেমে আসবে না, বান্দা আপনাকে আবার যায় নামাজ কিছু বিক্রি করে তলোয়ার কিনে নিতে হবে। এর মানে দাঙ্গা ফাসাদ করার জন্য বলছি না। আমরা যতবার মুসলমানরা তলোয়ার উঠিয়েছি ইসলামের জন্য নয়, ইনসানিয়তের জন্য, মানবতার জন্য, হিউম্যানিটির জন্য, বাঁচাবার জন্য তলোয়ার উঠিয়েছি, ঠিক না? আবার তলোয়ার উঠাতে হবে মানুষত্ব বাঁচানোর জন্য। এই সভ্য জাতি খুঁজতে খুঁজতে সভ্যতা বাড়াতে বাড়াতে মোবাইল টেকনোলজি, লাইভ প্যান্ডেল, এখন রিমোটের বাটনের মধ্যে কোটি কোটি কিলোমিটার আমরা এখন ফ্রিকোয়েন্সির মাধ্যমে মোবাইলে কথা বলে সব সভ্য জাতি সভ্যতা গড়ে ফেলেছে, কিন্তু এখন অসভ্য হয়ে গেছে। আওয়াজ কমেছে মানি না? আমি না, আমি মানি না, এই আওয়াজে মানি না। আমার জোরে বলতে হবে, ঠিক কিনা বলেন? তাসদিকু বিল কলব, অন্তর থেকে বলেন। শয়তান দেখবেন আর এলাকার 30 সীমানার মধ্যে আসতে পারবে না। একজন ওমর হয়ে যান, একজন শের খোদা আলী হয়ে যান, যখন হয়ে যাবেন রাসূলের শেররা চলে আসলে ওই জমিনের মধ্যে কোনো বদবখরা আর কোনো কথা বলতে পারবে না। ভাইরা আমার, বাবার আমার, হায় হায়, শের খোদা মাওলা আলী কারামাল্লাহুল ওয়াজহিল কারীম সারা জীবন নবীর জন্য সব সময় করে গিয়েছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য করে গিয়েছেন। কখনো কাউকে কোনোদিন কষ্ট দেন নাই, কখনো কারো, এমন কি তেনার শাহাদাত যখন হবে, তখন যখন ওনার জন্ম হয়েছে কাবাতুল্লাহ, আবার কুফা নগরীতে যখন চলে গিয়েছেন, দেখা গিয়েছে এক যুবক আসছে, শুনেছি তখন বয়স 3, তখন আমিরুল মুমিনিন চতুর্থ খলিফা শেষ, যখন শেষ মুহূর্তের দিকে, শেষের দিকে চলে আসছেন, এক যুবক শুনেছে আরে ইনি তো শের খোদা আলী, যিনি খায়বারের যুদ্ধে গিয়েছিলেন, যাওয়ার পরে 2 আঙ্গুল দিয়ে আসমান দরজা এক টানে খুলে ফেলেছিলেন। সুবহানাল্লাহ। সেটা ওই দরজা, আসমান দরজা দিয়ে তিনি ঢাল বানিয়ে কাফেরদের সাথে মোকাবেলা করেছে। শের খোদা আলী, আসাদুল্লাহ, আসাদুর রাসূল। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে কয়েক হাজার মিল্লা শের খোদা আলীর সাথে পারতেছিল না। সুবহানাল্লাহ। কয়েক হাজার, মতান্তরে 9 থেকে 10,000, কোথাও এসেছে 12,000 কাফের মিলে একজনের সাথে পারছে না। বোঝা গেল বান্দা আলাদা, মুমিন আলাদা, ঠিক কি না? বয়স যখন 54 বছর চলে শের খোদা আলী ইন্তেকালের আগ মুহূর্তে নামাজ পড়তেছেন, ওই সময় এক মুনাফিক কাফের এসে শের খোদা আলীর ঘাড় মোবারকের মধ্যে আঘাত করে বসছে, এবং সে ওই তলোয়ারটা অনেকদিন জং ফালায় রাখছে যাতে ওই মরিচিকার কারণে ঘাটা কখনো না শুকায় এবং ওটাই বিষ হিসাবে প্রয়োগ হয়। এটার মধ্যে বিষও হালকা লাগিয়ে রেখেছিল, নাউজুবিল্লাহ। শের খোদা আলী কি বলেছেন জানেন? বলে তাকে কষ্ট দিও না, এক কাজ করো, একটু গরম গরম রুটি দাও, গরম দুধ দাও, একটু যদি গোশত থাকে গোশত দাও, মনে মেজাজ গরম, এই জন্য আমাকে আঘাত করছে। সুবহানাল্লাহ। হায় হায়। আমার নবী বলেন, এক সাহাবা নবীজির কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, পানি পান করলে, খাবার খেলে শরীরে শক্তি হয়, রুহের শক্তি কিভাবে হয়? তখন আমার নবী মুস্কে হাসিতে বলে, যদি কোনো কেউ তোমাকে কষ্ট দেয়, তুমি যদি মাফ করে দাও, তাহলে রুহানি শক্তি বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলেন না? কারণ মাফ করার মালিক কে? আওয়াজ দেন না, কে? আল্লাহ। সুন্নাত যখন বান্দা পালন করে তখন বান্দার রুহানি শক্তি বৃদ্ধি করে কে? বলতেছে তাকে খাবার দাও। এরপরে যদি আমি সুস্থ হই তার বিচার করব, নয়তো বা আমি যদি ইন্তেকাল করি, শহীদ হয়ে যাই আল্লাহর রাস্তায়, আলহামদুলিল্লাহ, তাকে কষ্ট দিও মাইরো না, এক কবে তার হিসাব করে যাও। সুবহানাল্লাহ। কয় কবে? কষ্ট দিও, বিচার ফয়সালা জানিয়ে দিও। সেই শের খোদা আলীর কথা বলছি। এইরকম রজব মাহিনাতে, মেরাজ রজনীতে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যখন হুজুর আওয়াদানা কাবা কাউসাইনে লামাকানের মেহমান হয়েছেন, মেরাজ রজনীতে জান্নাত দিয়ে যাচ্ছেন, একটা বক্স দেখছেন, বক্সটা খুলে বলতেছেন, ইয়া জিবরিল, এদিকে আসো, এই লেবাসটা আমার পছন্দ হয়েছে। বক্সটা খুলে বলতেছে, এই লেবাসটা আমার পছন্দ হয়েছে। আল্লাহর কাছে বলে, আল্লাহ, লেবাসটা কি নেওয়া যায়? সুবহানাল্লাহ। জান্নাতে লেবাসটা আমার রব্বে করিমের কাছে রাসূলুল্লাহ বলতেছেন, আল্লাহ, এই লেবাসটা কি আমি নিতে পারি? আল্লাহর দেখেন নিরালা, খোদার নিরালা জবাব, নিরালা রাসূলের সাথে, নিরালা রাসূলের সাথে নিরালা জবাব দিচ্ছেন। বলে, হাবিব, আমি জানি পড়বেন তো আপনি না, কারো না কারো দিয়ে দিবেন, ঠিক আছে নেন। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ পড়েন না?
বলে পড়বেন তো আপনি, জানি না আপনি পড়বেন না, কারো না কারো দিয়ে দিবেন, ঠিক আছে নেন। নবীজি নিয়ে আসলেন, বলতেছে আল্লাহ এই জুব্বা আমি তাকে দিব যে তোমার রাজ, তোমার মারিফত, তোমার রহস্য পর্যন্ত পৌঁছাতে পারবে। সুবহানাল্লাহ, তাকে দিব। আসলেন, আবু বকরকে ডাকলেন, আবু বকর এদিকে আসো, এটা জান্নাতি লেবাস আমি নিয়ে এসেছি, তোমাকে দিব, যদি পাও কি করবা? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা দুনিয়াতে হক প্রতিষ্ঠা করে ছাড়বো। সুবহানাল্লাহ। বলে এটা সুন্দর, কিন্তু একটু বেহতরিন চাই, আলাগ, জুদা, নিরালা চাই, একটু নিরালা। ওমর এদিকে আসো, তোমার এই জান্নাতের লেবাস আনছি, তোমাকে যদি দেই কি করবা? বলে ইয়া রাসূলুল্লাহ, আদল ইনসাফ দিয়ে দুনিয়া কায়েম করে ফেলবো। সুবহানাল্লাহ, ইনসাফ প্রতিষ্ঠা করব। চমৎকার, কিন্তু একটু নিরালা, আর একটু নিরালা, আর একটু মারিফত। হযরত ওসমানকে ডাকা হলো, ওসমান যুন্নুরাইন, আমার নবীর নূরের টুকরা দুটা যে পেয়েছেন, তেনাকে বলছে ওসমান তোমাকে দিলে এটা কি করবা? হযরত ওসমান বলছে ইয়া রাসূলুল্লাহ, আদব, ইনকিজার, ইয়া আজিজি, রেসপেক্ট দিয়ে প্রত্যেকটা বান্দার অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের বাগান বানিয়ে দিব। সুবহানাল্লাহ। বলে জুদা, চমৎকার, কিন্তু একটু আলাগ, একদম জুদা চাচ্ছি, একদম আলাগ চাচ্ছি। আল্লাহু আকবার। শের খোদা মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহিল কারীমকে ডাকলো, আলী জান্নাতি লিবাস নিয়ে এসেছি, যদি দেই কি করবা? শের খোদা আলী এতক্ষণ নিচে তাকিয়েছিলেন, আস্তে করে নবীজির চেহারা আনোয়ার দিকে তাকে বলি ইয়া রাসূলুল্লাহ, যত গুনাহগার মুমিন আছে, আল্লাহর বান্দা আছে, সবার গুনাহগুলিকে লুকিয়ে ফেলবে। সুবহানাল্লাহ বলে। যখন বলতে লাগলেন তখনই আমার দয়াল নবী বলতেছে, হ্যাঁ তুমি মারিফত পর্যন্ত পৌঁছাইতে পেরেছো। তখন সেই জান্নাতি পোশাকটা শের খোদা আলীকে রাসূল আরবি পরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे है, ये जहां चीज क्या है लौह कलम तेरे है। बंदा उठो, उठ बंदा क्यों डरता है, फिर देख खुदा क्या करता है। ওই আল্লাহ রাসূলের mohabbat উঠুন, যখন এরকম অঙ্গীকার করে উঠবেন, জানা নাসিরুকা আনা হাফিজুকা ইয়া রাসূলুল্লাহ, বলেন আনা নাসিরুকা, বলেন আনা নাসিরুকা ইয়া রাসূলুল্লাহ, আনা হাফিজুকা ইয়া রাসূলুল্লাহ। যখন এরকম অঙ্গীকার করবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কিয়ামতের আগ পর্যন্ত সহযোগিতা করব, আপনাকে হেফাজত করবেন। খোদার কসম করে বলছি, আপনি যখন বলতে থাকবেন আনা নাসিরুকা আনা হাফিজুকা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কিয়ামতের আগ পর্যন্ত হেফাজত করব, আপনাকে সহযোগিতা করব, আপনি এই ওয়াদা করতে দেরি নাই, দেখবেন আপনার হাড্ডির মধ্যে, রগরসার মধ্যে আল্লাহ হেদায়েতের নূর দিয়ে দিবেন, ঈমানের নূর দিয়ে দিবেন, কুওয়াতে পরওয়ারদিগার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজার। ওগো হাবিব বলে দেন, আমি তাদের উপরে রাজি হতে চাই যদি বান্দা আমি আল্লাহর উপর রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাজি, বান্দা রাজি, क्या करेगा শয়তান পাজি। ঠিক কি না? আপনাদের মনে কষ্ট হইতেছে, মনে খারাপ লাগতেছে নাকি? শেষ করে দিই, থাক, বাদ দেই। আমি 10:22 মাইক ধরছি, 11:44 বাজে। বুঝলাম না। হ্যাঁ, আমি ভাবছি মানে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট হয়েছে। কোন দিক দিয়ে এরকম সময় পার হয়ে গেছে? মারহাবা করবেন না? মানে আপনাদের মনে খুশি টুশি হন নাই? মনে আপনারা মনে হয় কি খুশি হন নাই? কোন দিক দিয়ে ঘন্টাখানিক পার হয়ে গেছে, আমার তো টেরই পাইনি, আপনারা টের পাইছে? হায় হায়, এটাই তো আল্লাহ রাসূলের মহব্বত, ঠিক কি না? আল্লাহ তাফারুক করবেন না, বিশৃঙ্খলা করবেন না। আপনি দরজা বন্ধ করে দিলে আসবে কই থেকে? ঠিক কি না? আপনি দরজা কেন বন্ধ করে দিবেন? এই যে আউট অফ দ্য টপিক, আমি কোন রাজনীতির সাথেও নেই। গণতন্ত্র মানে ইহুদি নাসারাদের ষড়যন্ত্র, এটা আগে বুঝে নেন। মুমিন হেটস পলিটিক্স। মুমিন যারা হয় তারা পলিটিক্সটা পছন্দ করে না। হ্যাঁ, তার মানে এই নয় যে আবু যার গিফারি হয়ে গেছে। আবু যার গিফারি পলিটিক্স পছন্দ করতেন না, কিন্তু আবু মুসা আশারি পলিটিক্স করতেন। তো এক একজনের এক এক হাল আছে কি না? আওয়াজ দেন, হাল আছে কি না? হাতের পাঁচ আঙ্গুল কি সমান? আওয়াজ দেন না কেন? পাঁচ আঙ্গুল সমান? এক একজনের জক এক এক রকম, ঠিক কি না? আবু মুসা আশারি আবু যার গিফারি দেখা করেন, বলে আমি দরবেশ মানুষ, আপনি হলেন কুফার গভর্নর, কোথায় আপনি, কোথায় আমি? বাদ দেন। আবু মুসা আশারি বলে, ক্ষমতা এই জন্য বসছি, গভর্নরের জন্য হয়েছি, নয়তো বা বাতিল, মুনাফিক, দাজ্জাল, জুলুমকারী, জালেমরা ওই সিট দখল করবে, এজন্য বসেছি যাতে আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম জারি করতে পারি। সুবহানাল্লাহ। তো ওরকম ওমর ইবনুল খাত্তাব, ওরকম মুসা আশারি, ওরকম শের খোদা আলীর উত্তরসূরি দরকার আছে কি নাই? আল্লাহু আকবার। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা,
করুণা গো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা মদিনাওয়ালা আমি তোমারি মদিনাওয়ালা তুমি আমারি ঠিক কিনা বেলাল হাবশি বন্দি যে ছিল নবীজি তাকে আজাদ করলো আজান শুনে মন ভরে যায় সেই আজান কি কখনো ভোলা যায় বিলাল দেখো কবুল হয়েছে মদিনাওয়ালা নিজে কিনেছে বিলাল দেখো কবুল হয়েছে মদিনাওয়ালা নিজে কিনেছে নসিব দেখো নসিব কেমন গোলাম দেখো গোলাম এমন বিলাল যেমন মদিনাওয়ালা আমি তোমারি মদিনাওয়ালা তুমি আমারি মদিনাওয়ালা মালা আমি তোমারি মদিনাওয়ালা তুমি আমারি नमाज पे खुशी जे तुमरा এনেছে দেখো মদিনা वाला नमाज पे खुशी जे तुमरा এনেছে দেখো মদিনা वाला নালে নামাজ তুমি কি পেতে সব হারিয়ে গুনাহগার হতে খোদারি দিদার নবীজি পেলে নামাজের তোফা নিয়ে জেলে খোদারি দিদার নবীজি পেলে নামাজের তোফা নিয়ে জেলে কেউ বুঝেনি আমার মুস্তাফা কেমন মখদুম শাহ বলে শানি যেমন আরে কেউ বুঝেনি আরে মুস্তাফা কেমন মখদুম শাহ বলে শানি যেমন মদিনা ওয়ালা আমি তোমারি মদিনা ওয়ালা তুমি আমারি কি ধন আছে কি দিয়ে আপনার মন জোগাবো দয়ার বিনিময় শুধু প্রাণ সপিব হ্যাঁ দয়ার বিনিময় শুধু প্রাণ সপিব সবাই কি ধন আছে কি দিয়ে আপনার মন জোগাবো কি ধন আছে কি দিয়ে আপনার মন জোগাবো দয়ার বিনিময় শুধু প্রাণ সপিব বলো দয়ার বিনিময় শুধু প্রাণ সপিব তোমার আস্তানার দুলি সুরমা বানিয়ে লাগিলে চক্ষু যায় খুলি রে দয়া চক্ষু যায় খুলি তোমার আস্তানার দুলি সুরমা বানিয়ে লাগিলে চক্ষু যায় খুলি রে দয়া চক্ষু যায় খুলি এসকে বাতি জ্বালাইয়া এসকে রাগুন জ্বালাইয়া মুমিন
মমিনের সিনায় আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান রহমাতুল লিল আলামিন নবী রহমাতুল লিল আলামিন নবী কোরআনে বয়ান আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান সবাই আশিক বিনে কে বুঝিবে আমিন বলেন আমিন বলেন